পটিয়া শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহাট্টর সঙ্গে এসেছি। তো খুব ভালো লাগছে আপনাদের দেখে। আপনারা সকলে ভালো আছেন তো? সকলে ভালো আছেন তো? হরে কৃষ্ণ। তো খুব ভালো, আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের কৃপায় আছি ভালো। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে বর্ণনা করছেন, বলছেন কলিযুগ ধর্ম হয় হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। তো এটা একটু সকলে বলুন, বলুন কলিযুগ ধর্ম হয় হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। এই কলিযুগের ওটা কি? হরিনাম সংকীর্তন। কলিযুগের ধর্ম চারটে যুগ আছে। চারটে যুগ আছে না, আমরা সবাই জানি। তো চারটে যুগে চার ধরনের ধর্ম আচরণ করতে হয়। তো কৃতে যধ্যায়ত বিষ্ণু, তেতায়ং যজত মখৌ, দাপরে পরিচর্যায়ং, কলৌ তৎ হরিকীর্তনাথ। তো কৃতে যধ্যায়ত বিষ্ণু, কৃতে মানে সত্যযুগ, কৃতে ধায়াত বিষ্ণু, সত্যযুগে মানুষ ধ্যান করার মাধ্যমে ভগবানকে পেয়েছেন। তখনকার মানুষের অনেক আয়ু ছিল, 1,00,000 বছর আয়ু। এবং যুগের আয়ু অনেক ছিল, যুগের আয়ু। তো এইভাবে দেখা যাচ্ছে। তো মাইকম্যান, আপনি মাঝে মাঝে চেঞ্জ করছেন কেন? চুপচাপ ছিল ভালো, আবার হরি বল। তো সত্যযুগে মানুষের আয়ু অনেক ছিল, 1,00,000 বছর। তখনকার মানুষ হাজার হাজার বছর ধ্যান করতেন। তো ধ্যান করে করে করে, এই যে সৌবরী মণি, তো এই জলের নিচে গিয়েছে ধ্যান করতে। জলের নিচে ধ্যান করতে গিয়ে সারা শরীর শ্যাওলা পড়ে গিয়েছে, তাকে আর চেনা যায় না। 70,000 বছর ধরে ধ্যান করছে, বোঝা যাচ্ছে। তো এই ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছে। তো আমরা কলিযুগে ধ্যান করতে পারবো? হরে কৃষ্ণ। হ্যাঁ, ধ্যান করতে গেলে মোটামুটি এই বর্তমান কলিযুগে যে আসন প্রাণায়াম, ধ্যান ধারণা সমাধি, তো আসন প্রাণায়াম ঋষভ কুম্ভক ধ্যান ধারণা সমাধি, এই অষ্টাঙ্গ যোগ। তো এই অষ্টাঙ্গ যোগ, এই আসন করে প্রাণায়াম করতে 8-10 ঘন্টা সময় লাগবে। আসনে, এক আসনে, পদ্মা আসনে বসতে হবে, যোগ আসনে বসতে হবে। তো এরকম ক্ষমতা এখন বর্তমানে আর আধা ঘন্টা যোগ আসনে, পদ্মা আসনে বসে থাকার ক্ষমতা নেই। কেন? পাগুলো সব ঝিনঝিনি ধরে যাবে নাকি। আর এইদিকে ওইদিকে একটু চেয়ার হলে তাও একটু বসতে পারে, কিন্তু যোগ আসনে বসে থাকতে পারবে না। তাই কলিযুগে ধ্যান হবে না। আর যদিও জোর জবস্তি করে হয়তো বসলো ধ্যানে, কিন্তু মনটা কোথায় যাবে? মনটা ওই ধান খেতে চলে যাবে, বাদাম খেতে চলে যাবে, মেয়ের বাড়িতে যাবে, নাতি নাতনির কাছে চলে যাবে, যাবে কি না? তো মনটা কাছে থাকবে না। আবার যদিও হয়তো পুরুষ কিছু সময় হয়তো ধ্যান করার, ধ্যান হোক না হোক ভান হবে ধ্যান করছে। আর মাতাজিদের ক্ষেত্রে তো হবেই না। মাতাজিদের তো সকালবেলা থেকে ধ্যান শুরু হয়ে গেল, ভোর ভোর থেকে। কি সে ঘর ঝাড় থাকা, ঘর ঝাড় দেওয়া, বা ঘর মোছা, বাসন মাজা, হ্যাঁ, শুরু হয়ে গেল। গরু বাছুর দেখা। তো ধ্যান করবে কোন সময়? ওই ওনার প্রভুজি স্বামী যদি একটু ধ্যান করতে বসে, তখন এসে বলবে ধ্যান করছো না ভান করছো, যাও মাঠে যাও। হ্যাঁ, বাদামগুলো সব ডুবে গেল। হ্যাঁ, ধ্যান করছো না ভান করছো, যাও। তো কি হবে? মাতাজির পক্ষে, মাতাজি ধ্যান করতে পারবে নাকি বসে ওই রকম? আর তারপরে বাড়িতে বাচ্চা কাচ্চা নাতি নাতনি এসে কি করবে? পিঠের উপরে উঠে পড়বে, দাও তু। ধ্যান হবে এই কলিযুগে? হ্যাঁ, তো কলিযুগে
এরকম ধ্যান সম্ভব নয়। তাই কি বলছেন, কৃতে যদ্ধায়াত বিষ্ণু, সত্য যুগে ধ্যান করার মাধ্যমে মানুষ কি ভগবানকে পেয়েছেন। এবং তখন মানুষ হ্যাঁ কি জপ করতেন, তারক ব্রহ্ম নাম তখন মানুষ করতেন। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি, এই মন্ত্র ওনারা জপ করতেন। তো তারপরে এসে গেল তেতা যুগ। তেতা যুগে তেতায়ং যজত মখ, তেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে ভগবানকে পেয়েছে। তারপরে এসে গেল দাপর যুগ, পরিচর্যা। তারপরে কলৌ তৎ হরিকীর্তনা, কলিযুগে হচ্ছে হরিনাম করার মাধ্যমে ভগবানকে মানুষ প্রাপ্ত হবে। তাই বললেন কলিযুগ ধর্ম হয় হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। তো এই হরিনাম প্রচার, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। কেন, এর আগে বহু বহু ভক্ত মহারাজ এই হরিনাম প্রচার করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফলতা লাভ করতে পারেনি। কেন, তাদের উপরে কৃষ্ণ শক্তি বর্ষণ হয়নি। কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। তো ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। আর 70 বছর বয়সে তিনি সারা পৃথিবী 14 বার ভ্রমণ করে এই হরিনাম প্রচার করলেন। কেন, তার উপরে কৃষ্ণের শক্তি, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। তো কৃষ্ণের শক্তিতে ছিল প্রভুপাদ, সারা পৃথিবী এই হরিনাম প্রচার করছে, কিন্তু আর কেউ সফলতা লাভ করতে পারেনি। হরিনাম হয়তো গিয়েছে বিদেশে, ঘুরে ফিরে কি চলে এসছে, সফলতা লাভ করতে পারেনি, কিন্তু ছিল প্রভুপাদ কি সফলতা লাভ করতে পেরেছেন এবং প্রচার করেছেন। তো কৃষ্ণের শক্তি আমাদের প্রয়োজন, কৃষ্ণ শক্তি বিনা না হয় তার প্রবর্তন। তাই প্রচার করতে গেলে তো ছিল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, তো আমেরিকায় অবস্থা দেখে তো প্রভুপাদ চিন্তা করছেন এই সমস্ত মানুষের ভিতরে আমি কি করে এই হরিনাম প্রচার করব। তো তাই প্রভুপাদ ডায়েরি লিখছেন, বড় কৃপা কইল কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা কর এবে গতি। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, তো আমার প্রতি বড় কৃপা করেছেন, অধমের প্রতি বড় কৃপা কইল কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনিলে হেতা। তো আমেরিকায় কি জন্য নিয়ে এসছেন, তো কি লাগে আনিলে হেতা কর এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহিলে আনিবে কেন এই উগ্রস্থানে। আছে কিছু কার্য তব, তো কিছু কার্য নিশ্চয়ই আছে, নালে বৃদ্ধ বয়সে আমাকে কেন এখানে নিয়ে আসবেন। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে এই উগ্রস্থানে। সেই আমেরিকা উগ্র স্থান, ওখানে মদ মাংস জুয়া পাশা যত রকমের পাপ আছে সব কিছুতে মানুষ লিপ্ত ব্যস্ত। তো তাই বললেন কি আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে এই উগ্র স্থানে। তো এই কথা তিনি ডায়েরিতে লিখছেন। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন। রজ এবং তমগুণ অবস্থা হলে কি হয়, এই যে গ্রাম আপনারা আছেন, খুব ভালো আছেন, এই গ্রামে সত্যগুণ বিচরণ করছে। এই যে চারিদিকে কত সুন্দর ধান, সবুজ ঘাস, গাছপালা সব কিছু, গরু আছে, পুকুর আছে, কত সুন্দর। এরকম কোম্পানি, বড় বড় কোম্পানি নাই, কালি নেই, কি পলিউশন নেই। তো আপনারা গ্রামে বড় ভালো আছেন। গ্রাম হচ্ছে সাত্ত্বিক গুণ সম্পন্ন গ্রাম, সত্যগুণ বিচারণ করে গ্রামে। তাই বললেন রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন। তো আমেরিকার লোক হচ্ছে তম গুণে আচ্ছন্ন। রজগুণ মানে তাহাদের আহার
জলের বদলে তারা কি খায়? মদ খায়। এই ভাত ডাল শাক সবজির বদলে তারা মাংস খায়। তারা এরকম ভাত ডাল জানে না। তো রজস তম, হ্যাঁ, এবং রজ এবং তমগুণে কিনা যারা রাত 9টা-10টার পরে খাওয়া দাওয়া করে ঘুমায়, তারা তমগুণে আচ্ছন্ন। এবং তমগুণের আহার বিহার আরও খুব মারাত্মক। তাই বললেন রজতম গুণে এরা সবাই আচ্ছন্ন। বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তো বাসুদেব ভগবানের কথা এরা যে শুনবে, যে প্রসন্ন হবে, এটা কখনোই সম্ভব নয়। রজতম গুণে এরা সবাই আচ্ছন্ন। বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৌতুকী, ভগবানের কাছে বলছেন, তবে যদি তব কৃপা হয় অহৌতুকী, হেতু নিয়ে না প্রভু। এরা অনেক সাধন ভাজন করছে বা এরা অনেক পুণ্যবান ব্যক্তি, এইরকম নয়। তো আপনার কৃপাটা যদি অহৌতুকী হয়, বললেন তব কৃপা হয় যদি, তবে যদি তব কৃপা হয় অহৌতুকী, কি সকলেই সম্ভব হয় তুমি সে কৌতুকী। সকলেই সম্ভব। তো ভগবান কৃষ্ণের ইচ্ছায় সেটা সম্ভব হতে পারে। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তো বললেন কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস। হ্যাঁ, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ। তব ইচ্ছা হয় যদি, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। বললেন তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদেরও উদ্ধার, তব ইচ্ছা হয় যদি এদেরকে উদ্ধার করার, তব ইচ্ছা হয় যদি তাদেরও উদ্ধার। বুঝিবে নিশ্চয় সে করুণা তোমার, বুঝিবে নিশ্চয়তে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনো যদি কানে বারবার। তো ভাগবতের কথা তব অবতার। তো ভাগবত আর ভগবানের ভিতরে পার্থক্য নেই। কারণ ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। শুনুতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদন্তস্থ অভাদ্রাণী বিধুনীতি সুইদ শতাম। তো কেউ যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে হৃদয়ের যত অভদ্র আছে, মলিনতা আছে, সমস্ত দূরীভূত হবে এবং সে প্রকৃতপক্ষে ভক্ত হবে। তো এই ভক্ত হতে গেলে তা আমাদের একটু প্রথমে কষ্ট স্বীকার করতে হয়, এবং প্রচার করতে গেলে আর একটু কষ্ট স্বীকার করতে হয়, না হলে কিন্তু প্রচার কার্য হবে না। তাই বলছেন, হ্যাঁ, ভক্ত জীবন নহে সুখভোগ তরে, মহান কর্তব্য আছে মাথার ওপরে। দুঃখ যদি পাই আমি কিবা খেত, তাই প্রচার করিতে যেন আমার এ জীবন যায়। কি বললেন না, ভক্ত জীবন নহে সুখভোগ তরে। তো ছিল প্রভুপাদ 70 বছর বয়সে সুখ ভোগ করার চিন্তা করেনি। তিনি কি করেছেন, যে আমার গুরুদেব আমাকে কি আজ্ঞা দিয়েছে, আমার গুরুদেব আমাকে আজ্ঞা দিয়েছে। আজ্ঞাটি কি না, তুমি শিক্ষিত যুবক, তো তুমি ইংরেজি ভাষাতে তুমি পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণী প্রচার করো। তো প্রভুপাদকে বহু কিছু বলেননি, এই একটা আজ্ঞা দিয়েছেন। তো ছিল প্রভুপাদ এই একটি আজ্ঞা পালন করার জন্য সারাটি জীবন তপস্যা করে গিয়েছেন। হ্যাঁ, নিজের বাড়ি কলকাতাতে তপস্যা করেছে, এবং তিনি এলাহাবাদ গিয়েছেন, এলাহাবাদে গিয়ে কঠোর তপস্যা করেছেন, ব্যবসা করেছেন। তারপরে সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে 12 বৎসর রাধা দামোদর মন্দিরে তিনি ভজন সাধন করেছেন,
গ্রন্থ সংস্কৃত ভাষার থেকে ইংরেজি ভাষায় রচনা করেছেন, করে তিনি কোথায় যাবেন তার কোনো ঠিক নাই। তখন চিন্তা করলেন, তা আজকে সারা পৃথিবীর মানুষ কি আমেরিকাকে ফলো করছে। আমেরিকা, তা আমেরিকার মানুষকে কি করছে না, ফলো করছে। তারা যা করছে এরা তার অনুকরণ করছে। তো আমি যদি আমেরিকায় যদি এই মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি, তাহলে আমার প্রচারটা সহজ হবে। তাহলে সাধারণ যে আর সমস্ত দেশ আছে তাহলে তারা সহজেই গ্রহণ করবেন। তো তখন আমেরিকায় যাবেন, তিনি তো সন্ন্যাসী, তার কাছে কোনো পয়সা কড়ি নাই, কিছুই পয়সা কড়ি নাই। তো যাবে কি করে? প্লেন ভাড়া নেই, প্লেনে যাবে, প্লেন ভাড়া নেই। তো তখন তিনি কোথায়, বোম্বে গেলেন টিকিট করে বৃন্দাবন থেকে। তো বোম্বে গিয়ে তো একটি জাহাজের মালিক, যে ক্যাপ্টেন মুরারজি, একটা মহিলা, তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, মা, তুমি আমাকে একটু কৃপা করো, আমি একটু আমেরিকায় যাব গুরুদেবের কথা নিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করতে। তো তুমি আমাকে এই তোমার জাহাজে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। তো সে মুরারজি প্রভুপাদের দিকে তাকিয়ে দেখছেন, আপনি আমেরিকায় কি করতে যাও? আমেরিকা সম্বন্ধে আপনি জানেন? বলছে, জানি আর না জানি, আমাকে যেতে হবে। বলছে, ওখানে গেলে তো আপনি মারা যাবেন, ওখানে ঠান্ডা -ডিগ্রি। তারপরে এই ভারতবর্ষের মতো এখানকার মতো খাওয়া দাওয়া সেখানে পাবেন না, আপনি তো সন্ন্যাসী মানুষ, ওখানে গিয়ে খাবেন কি? সন্ন্যাসীর খাবার দাবার ওখানে পাবেন না, আপনি নিরামিষই খেতে পাবেন না, ভগবানের প্রসাদ তো দূরে থাক। হ্যাঁ, জল কোথায় পাবেন? মদ খেতে হবে। তো আপনি ওখানে যাবেন না, আপনি বৃন্দাবনে থাকুন, আপনার যা লাগবে আপনি বলুন, আমি আপনাকে সব দেব, আপনি বৃন্দাবনে থাকুন। আপনি আমাকে বলছেন মেয়ের মতো, তো বাবা কেন আমেরিকায় যাবে? আপনি বৃন্দাবনে থাকুন, ভজন করুন, যা লাগে আমি সব দেবো। দেখ রে বেটি, আমি এখানে থাকলেও মরবো, আমেরিকায় গেলেও মরবো, আমি তো বেঁচে থাকবো না। তো আমি যদি গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমার মৃত্যুবরণ হয়, সেই মৃত্যুটা হবে আমার মহান সার্থকতা আসবে সেই মৃত্যুতে। আমি গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়ে আমার মৃত্যুবরণ হয়েছে। আর যদি আমি বসে থেকে মৃত্যুবরণ করি তাহলে লজ্জা হবে। তো আমি গুরুদেবের আজ্ঞা, মহাপ্রভুর বাণী প্রচার করতে গিয়ে যদি মরি তো ভালো। তো প্রভুপাদ কথা যখন বললেন, তখন একটা টিকিট দিলেন, সেই টিকিট নিয়ে যাত্রা শুরু করলেন। সেই জলজাহাজের ওপরে যাচ্ছে, তো এত সুন্দর জাহাজটি সে বছর যাচ্ছে, যেতে যেতে হার্ট অ্যাটাক করলো, এবং সেই জাহাজের ওপরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পড়ে গিয়েছে। তো শিল প্রভুপাদ মনে করলেন, আজ যদি আমি বৃন্দাবনে থাকতাম, কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করতাম, কিন্তু জাহাজের ওপরে কি হবে? তো তখন জাহাজের ক্যাপ্টেন কাছে গিয়ে বললেন, এরকম দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এই সামনে, তো যদি আপনারা মনে করেন সেই তিথি পালন করতে পারি আমরা জাহাজের ওপরে। তো সে ভক্ত ছিল, সে বললেন, কি কি করতে হবে, কি লাগবে বলুন। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন। তো প্রভুপাদ তখন ওই শ্রীকৃষ্ণের জন্মতিথি জাহাজের ওপরেই পালন করলেন, 300 লোক নিয়ে অভিষেক করলেন। প্রভুপাদ নিজে রান্না করলেন, নিজেই রান্না করে ভোগ নিবেদন করে সকলকে প্রসাদ পাওয়ালেন। তো এইভাবে জন্মতিথি পালন করলেন। তো করার পরে জাহাজ গিয়ে যখন বোস্টন শহরে লঙ্গড় গানলেন, তখন প্রভুপাদ যাবে কোথায়? তো একটা অ্যাড্রেস ছিল, তো সেই মারোয়াড়ি ফ্যামিলি, তো সেই অ্যাড্রেস ছিল, তো সেইখানে খুঁজে খুঁজে গিয়ে উঠলেন। তো ওখানে থেকে তো তখন 2 দিন 3 দিন থাকলেন। তো প্রভুপাদ চিন্তা করলেন যে এখানে বসে থাকলে তো আমার হবে না, আমাকে তো মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। সঙ্গে তো কিছু নেই, কিছু বই নিয়ে গেছেন, কিছু শুকনা চিড়া ভাজা, এক টাঙ্ক বই, একটা কাঠের ছাতা, কাঠের ডাঁটওয়ালা ছাতা, তো এই তার সঙ্গে ছিল। তো সঙ্গে পয়সা কড়ি নাই। তো প্রভুপাদ যাচ্ছেন কার উপরে নির্ভর করে?
একদম ভগবানের প্রতি শরণাগত হয়ে, যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার সব কিছু দেখভাল করেন। তা আমরা শরণাগত নই, সেজন্য হ্যাঁ ভগবান আমাদেরকে দেখে, সেইভাবে কৃপা করেন। তো এইভাবে 2 দিন 3 দিন থাকার পরে তিনি একদিন বেরিয়ে পড়লেন, সেই বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দেখতে একটা পার্ক। সেই পার্ক হচ্ছে সান ফ্রান্সকি স্ট্যাম কোয়ার পার্ক, সান ফ্রান্সকো টম কিয়ার পার্ক। সেখানে গিয়ে দেখছেন যে, আর তখন ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, মানুষ উদ্ভ্রান্ত বিভ্রান্ত, কি করবে কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারছে না। যুবক যুবতী সব পাগল হয়ে গেছে, পাগলে গেছে। তো তারা শুধু মদ খায়, হেরোইন এলএসডি। তো আমাদের এখানে তো সব মদ খেয়ে পড়ে থাকে, আর তারা নেশা করতে করতে এই যে মদ গাঁজা এগুলো খেতে খেতে আর নেশা হয় না, চারস, তারপরে পিল পিল ইঞ্জেকশন, ইঞ্জেকশনেও তার নেশা হয় না, তখন এই সাপের কামড় খায়। বিদেশে এরকম সাপ সাজানো আছে, বিষধর সাপ, কোকড়ো সাপ, চন্দ্রপুরা সাপ, কেউটে, এসব সাপ। তো এক একটা সাপের ছোবল নিতে 10,000 টাকা 20,000 টাকা লাগে ইন্ডিয়ান। এরকম হাত ধুয়ে ছোবল মারবে। তো ওই ছোবল খেলে কি তাদের মরে না, মানে নেশা করতে করতে সারা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। তো এইরকম তারা হিরোইন ড্রাগ নেশা করে পড়ে আছে বুধ হয়ে। আর ছিল প্রভুপাদ দেখছেন এরা তো সব রজস্তম গুণে, এরা সবাই আচ্ছন্ন। বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। এদেরকে কিভাবে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনাবো? তো ছিল প্রভুপাদ চিন্তা করলেন, না এখানেই আমাকে প্রচার করতে হবে। তো পার্কের এক কোনায় তিনি বসলেন। তার কাছে এরকম মৃদঙ্গ ছিল না, হারমোনিয়াম ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, ছিল প্রভুপাদের কাছে একজোড়া করতাল ছিল। তো সেই করতালগুলো বের করে প্রভুপাদ একদম হৃদয় দিয়ে গুরুদেবকে স্মরণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করতে লাগলেন। কীর্তন করতেই তো তখন প্রভুপাদের মুখের যে হরিনাম, শুদ্ধ হরিনাম, সমস্ত ওই মাতালদের অর্ণে কোহরে প্রবেশ করেছে। তখন ওরা কোথা থেকেই শব্দ ভেসে আসছে, অপ্রাকৃত ধ্বনি। তো তখন তারা উঠেছে, উঠে দেখছেন ওই কোনায়, আর প্রভুপাদের মতো মানুষ তো তারা কোনোদিন দেখেনি। হ্যাঁ, মাথা কি মোড়ানো মাথা, চুল নাই, একটা পেছনে শেখা আছে, গৈরিক বসন, কপালে তিলক, গলায় মালা, এইরকম মানুষ তো তারা দেখেনি। তো দেখছেন একদম হৃদয় দিয়ে কীর্তন করছে। আর তারা তখন প্রভুপাদের সম্মুখে এসে, হ্যাঁ কি, ওই যেমন সাপ, যেমন ওঝা যা সাপ ধরে তারা যেমন বিন বাজায় না, আর সাপ উঠে কি করে, হ্যাঁ নাচতে থাকে। তো প্রভুপাদের কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সবাই নাচতে লাগলেন। তো প্রভুপাদের এত শুদ্ধতা, তো নাচতে লাগলেন। তখন কীর্তন কিছু সময় করার পরে হৃদয় সিদ্ধ হয়ে গেল। তো তখন তাদেরকে বসালেন সেই পার্কে, বসিয়ে তখন ছিল প্রভুপাদ গীতার কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্যের কথা তিনি কি শোনাতে লাগলেন, যে আপনারা এরকম এখানে সব ড্রাগ হিরোইন সমস্ত খেয়ে আপনারা কি শান্তি পাচ্ছেন, প্রকৃত শান্তিতে আছেন? তারা তো শিক্ষিত যুবক সব, তারা বললেন না, আমরা তো এই শান্তি পাওয়ার জন্যই এগুলো খাচ্ছি। মানুষ এই যে আমাদের এই গ্রামগঞ্জেও অনেকে নেশা করে,
নেশা করে সুখে, নেশা করে না। জানবেন যারা নেশা করে কি সুখে নেশা করে নাকি, অনেক দুঃখ মনে, অনেক কষ্ট। তো সেই দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য কি নেশা করে। তো দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য নেশা করে। ওই যত সময় নেশাগ্রস্ত হয়ে থাকলো তত সময় ভুলে থাকলো। হ্যাঁ, যখন নেশা করে তখন আমি রাজা নাকি, আর নেশা ছুটে গেল আবার দুঃখ তাদেরকে আষ্টে পৃষ্ঠে আবার ধরে। তো এইরকম নেশা যারা করে তারা দুঃখকে ভুলে থাকার জন্য। তা আপনারা কি প্রকৃত সুখী, শান্তি পাচ্ছেন? তারা বলল না। তো বলছেন আপনারা এইভাবে কখনো শান্তি পাবেন না। শান্তির সূত্র আপনারা ভুলে গেছেন। শান্তি কিভাবে পেতে হবে সে কথা শুনুন। ভগবান গীতায় শান্তির সূত্র দিয়ে গেছেন। ভোক্তারং জগৎ-তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুইদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিম ইচ্ছতি। ভোক্তারং জগৎ-তপস্যাং, এই জগতে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, আর আমরা হচ্ছি ভোগ্য। আর আমরা এই ভোগ করতে গিয়েই যত জ্বালায় পড়ে যাচ্ছি, সমস্যায় পড়ে যাচ্ছি ভোগ করতে গিয়ে, বোঝা গেল? তো মা এরকম এক জায়গায় এরকম ভাগবত কথা ছিল, এরকম একটা বাচ্চা নিয়ে এসেছিল মাতাজি। এরকম বাচ্চা কান্না করছে, ও দেখছে তো আরে ডিস্টার্ব হচ্ছে, তো কি করা যায়, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেল বাচ্চাটাকে। তো এগুলো হচ্ছে বুদ্ধিযোগ কাজে লাগাতে হবে। এইখানে থেকে ডিস্টার্ব করলে হবে না। ওই মহিলাটা খুব ভালো, বাচ্চা কান্না করছে, বাচ্চারা তো কান্না করবেই, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে হরে কৃষ্ণ নিচে চলে গেল। তো এইভাবে কি না, যখন আমরা ভোক্তা শাস্তে যাব নিজে, আমরা তো ভোক্তা নয়, আমরা হচ্ছে সকলে ভোগ্য। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব, আর তখনই কৃষ্ণের মায়া আমাদের কি দুঃখ দিতে থাকবে। কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, পিশাসী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। আমি সিদ্ধ কৃষ্ণদাস এই কথা ভুলে, মায়ার নপর হয়ে চিরদিন বলে, কভু রাজা কভু প্রজা কভু কীট ক্ষুদ্র, কভু সুখী কভু দুঃখী কভু বিপ্র শূদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু, কভু দেব কভু দত্ত কভু দাস প্রভু। এই মতো সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, নিজ তত্ত্ব জানিয়ার সংসার না চাই, কেন বা ভজিনু মায়া করে হায় হায়, কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ। কৃষ্ণে যদি কাকুতি করি ডাকে একবার, কৃষ্ণ তারে কৃপা করি ছাড়ানো সংসার। তা আমরা এরকম যখনই ভগবানকে ভুলে যাব, ভোক্তা সাজব, তখনই কি হবে না, মায়া আমাদের দুঃখ দিতে থাকবে। এমন দুঃখ সে আর বলার কথা নয়। এরকম একটা পূর্ববঙ্গে একটা জমিদার ছিল। তো সেই জমিদার ধনী ধনী জমিদার। তো সেই মহিলাটা ওইরকম বুঝতে পারলো না, তারপরে আবার বলতে হলো যে বাচ্চাটাকে আপনি নিচে নিয়ে চলে যান, তাও বুঝতে পারে না। তো তারপরে আর কি করা যাবে? হ্যাঁ, তো এইভাবে সেই মহিলা বুঝতে পারে না যে আমার ছেলেটার জন্য কি হবে, আমি তো শুনছিই না, অন্যকেও শুনতে দিচ্ছি না, এটা নিজেকে বুঝতে হবে ভাগবত কথা এসে। তো এইভাবে যখনই আমরা ভগবানকে ভুলে যাব, তখনই কি মায়া আমাদের কি করবে, হ্যাঁ, দুঃখ দিবে। তো আমরা দুঃখ পেয়েও দুঃখটাকে দুঃখ মনে করি না। বলছেন জাগতিক বিষয় সুখ বেশি দিন হলে, মনে হয় বেশ আছি হুঁশ যায় চলে, ম্যাথর বিস্তার ভার যতদিন বহে, বহিতে বহিতে তার আর ঘৃণা নাহি রহে। তো এই জগতের এই বিষয় সুখগুলো এমনই দুঃখদায়ক হলেও কি খুব ভালোই লাগে, ভালো লাগে না দুঃখদায়ক। হয়তো এই যে মাঠে সারাদিন ধরুন
হুম, জল, বৃষ্টি, রোদের ভিতরে সংঘর্ষ করছে, ওপর থেকে জল দিচ্ছে, সূর্যের তাপ দিচ্ছে, এর ভিতরে ঠান্ডা লাগছে, এর ভিতরে জোক পোক এসে কামড়াচ্ছে পায়ে, কামড়াচ্ছে কিনা, হ্যাঁ, তো এই রকম অবস্থায় যুদ্ধ করছে মাঠে বা ব্যবসা ক্ষেত্রে সারাদিন। তো এই বাড়িতে আসলে তো তখন স্ত্রী জানে, যখন মাঠের থেকে কষ্ট করে আসলো, স্ত্রী জানে ওকে কীভাবে সান্ত্বনা দিতে হবে। এই যে তোমার ছেলেটা বাহ বাহ করছে, তুমি কখন সেই গিয়েছো সকালে দেখতে পাইনি, না না একটু কোলে না, ছেলেটাকে ছেলেটাকে একটু কোলে দিল, সব ভুলে গেল। কি ভুলে গেল কি না, সব ভুলে যায় না তখন, এইরকম। তো কষ্টগুলো তখন ভুলে যায়। তো তাই জাগতিক বিষয় সুখ বেশি দিন হলে মনে হয় বেশ আছি, বাবা কই বাবা কই। ম্যাথর বিস্তার ভার যতদিন বহে, বহিতে বহিতে তার আর ঘৃণা নাহি। দুঃখ পেতে পেতে দুঃখটা সয়ে গিয়েছে, যে আমি যে দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণের ভিতরে আছি, কি এটা পূর্ণরূপে ভুলে যায়। আর কেউ যদি এইরকম মনে ভাবে না আমি তো এখানে ভালো নেই, আমি তো এখানে সুখে নেই, সে তখন কি করে, স্থান পরিবর্তন করে। স্থান বলতে সংসার ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে না, না আমার এই জীবনে আমি তো সুখ পাচ্ছি না, তাহলে জীবনটাকে একটু চেঞ্জ করতে হবে। এই জড়জগতের এই জীবনে সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, তাহলে কি করতে হবে, অন্তত ভক্ত জীবনে আসতে হবে। ভক্তরা কি খুশি, ভক্তরা খুব আনন্দে আছে, তারা দুঃখটা আসলেও তারা, তো দুঃখ আসলেও, দুঃখ তো আসতেই পারে, কেন এটা দুঃখময় জগৎ, দুঃখ আসবে এবং চিরদিন থাকবে না, দুঃখ আসবে এবং চলে যাবে। সুখে দুঃখে সমকিতা, লাভা লাভ জয়া জয়। সুখ এবং দুঃখ আসবে। আমরা অনেকে দুঃখ পেলে ভেঙে পড়ি না, এই যে বর্ষা আসলো, আসলো, তে বর্ষা তো সব সময় থাকবে না, বর্ষা কি চলে যাবে। এই যে আর কয়েকদিন আর বৃষ্টি নেই, আর কয়েকদিন বাদে শুকনো, তখন এই যা বৃষ্টি না রে, ধানগুলো হবে কি করে, খরা হয়ে গেল। তো তখন বৃষ্টির চিন্তা হবে। এখন মনে হচ্ছে বৃষ্টিটা কবে যাবে, বৃষ্টিটা কবে যাবে, আর কিছুদিন বাদে আবার কবে বৃষ্টি আসবে। এই গরম আর সহ্য হচ্ছে না, কবে শীতকাল আসবে। যখন শীতকাল এসে যাবে তখন মনে হবে শীতটা কবে যাবে রে বাবা। ও হো হো হো, ও হো হো। গ্রামের মানুষ মনে করছে, এই গ্রামে মানুষ থাকে নাকি, কাদা কদি, চোখ পোক, মশা মাছি, এখানে না আছে কোনো সিনেমা হল, না আছে কোকো কোকো কলা থামস আপ, এই গ্রামে